গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও শ্রদ্ধা জানাচ্ছি 15ই আগস্টের কালো রাত্রিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ নিহত সকল শহীদানদের। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 1971 সালের 2রা মে এই অধিদপ্তরের যাত্রা শুরু হয়েছিল। সেই অধিদপ্তর আজকে হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই অবস্থানে এসেছে। ইতিমধ্যে আপনারা আরও জেনেছেন যে যুদ্ধকালীন সময়ে আহত, নিহত এবং শরণার্থী যে আমাদের এই লোকজন ছিল, তাদের চিকিৎসা সেবায় এবং তাদের গ্রোথে কী পরিমাণ কাজ এই স্বাস্থ্য অধিদপ্তর এবং ওই সময়ে সম্মানিত ডাক্তারবৃন্দ করেছেন, এবং যেটা প্রয়োজন ছিল বলেই কিন্তু ওই সময় যুদ্ধকালীন সরকার এই স্বাস্থ্য অধিদপ্তর প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই স্বাস্থ্য অধিদপ্তরের এই দীর্ঘ 53 বছরে আজকের এই অবস্থানে এসেছে। আমি মনে করি স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষায়, স্বাস্থ্য সেবায় যে কাজ করে যাচ্ছে সেটা অনস্বীকার্য, এবং এই কারণেই স্বাধীনতার অব্যাহতির পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্য সেক্টরকে প্রায়োরিটি দিয়েই কিন্তু স্বাস্থ্য সেক্টরে যাত্রা শুরু করেছিলেন। এবং তারই ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র কন্যা, যিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই স্বাস্থ্য সেক্টরকে প্রায়োরিটি দিয়ে আজকে স্বাস্থ্য সেক্টরকে আপনাদের সকলের প্রচেষ্টায় আজকে এই অবস্থায় আনতে পেরেছে। আমি মনে করি এখন আমাদের অনেক কাজ করা বাকি আছে। আমাদের যেহেতু অধ্যুষিত একটা দেশ, এখানে স্বাস্থ্য সেবা প্রতিনিয়তই নতুন নতুন চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে, নতুন নতুন সমস্যা আমাদের সামনে আসছে, এবং এই চ্যালেঞ্জ, এই সমস্যাকে ফেস করে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। আজকের যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তার নেতৃত্বে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সবার সহযোগিতায় এই স্বাস্থ্য সেক্টরকে জনগণের দোরগোড়ায়, জনগণের একদম প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের সবসময় সমস্যা থাকবে এবং এই সমস্যা সমাধানের জন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মিলে আমরা মনে করি একে অপরে অঙ্গাঙ্গিভাবে কাজ করে যাচ্ছি, এবং সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় ফুল সাপোর্ট আমাদেরকে দিয়ে যাচ্ছে। আমি যে সমস্ত আজকে আমাদের সচিবের নেতৃবৃন্দ যে সমস্ত দাবির কথা বলেছে, আমি মনে করি মাননীয় মন্ত্রীর মাত্র 3 মাস 4 মাস এখানে হয়েছে, আমারও মাত্র 5 মাস 6 মাস হয়েছে। আমরা যতটুকু কাজ করতে পেরেছি, আমি যদিও এটা পর্যাপ্ত মনে করছি না, তারপরে আমাদের এখানে ডাক্তারদের পদায়ন, ডাক্তারদের প্রমোশন, ডাক্তারদের পদ বৃদ্ধি, নানাবিধ কাজ কিন্তু আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, এবং আশা করছি আপনাদের সবার সহযোগিতা থাকলে আমরা আমাদের ডাক্তার যে সেবা মান বৃদ্ধির জন্য, তাদের যে ব্যক্তিগত যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো বৃদ্ধির জন্য আমরা অবশ্যই মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমার মন্ত্রীর পক্ষ থেকে, আমার সচিব, আমার পক্ষ থেকে আমি সবসময় সহযোগিতা দেব। আমি আশা করছি যে আজকের এই দিন, এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিন, আপনারা এখানে দিনব্যাপী আলাপ আলোচনা করবেন, এবং আপনারা সবসময় চিন্তা করবেন যেহেতু চিকিৎসা সেবাটা আপনাদের উপর ডিপেন্ড করে এবং আমার এই মন্ত্রণালয়ের উপর ডিপেন্ড করে, এই সেবাটা যাতে নিশ্চিত হয়, এই সেবাটা যাতে জনগণ পায়, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। আর আপনাদের প্রতি আমাদের সহযোগিতা, আপনাদের প্রতি আমাদের হাত সবসময় প্রসারিত থাকবে।